আসসালামু আলাইকুম। নাস্তার জন্য বানিয়ে নিলাম রোল। এই রোলটা বানিয়েছি আমার সেই চিকেন ভেজিটেবল দিয়ে। তো এখানে আমি একটু আটা গুলে নিয়েছি রোল তৈরি করার জন্য। আর আজকের রোলটা বানাবো আমি এই পিলো পেস্ট্রি শিটটা দিয়ে। এটা কাজী ফার্মের। এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি। এখানে প্রায় 34 থেকে 35টা রোল হবে। তো আমি এই শিটটা যখন দেখেছি তখন আমার মনে হয়েছে যে একবার ট্রাই করে দেখি, কারণ দোকানে যে রেডিমেড সমোসা বা রোলটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু এই শিট দিয়ে তৈরি করা হয়, যার জন্য এগুলো একেবারে মচমচে হয়। কিন্তু সেই রোল বা সমোসা ওগুলো কিন্তু একটু ছোট হয়। তো আমরা যারা বাসায় বানাই তারা কিন্তু কখনো এত ছোট ছোট করে বানাই না। এখানে এই শিটগুলো দিয়ে যে সাইজের রোল হয় সেই রোলটা কিন্তু অনেক পারফেক্ট একটা সাইজ আমার কাছে মনে হয় আর কি। কারণ আমার কাছে রোল জাতীয় জিনিসগুলো এর থেকে ছোট বা এর থেকে বড় হলেও এত ভালো লাগে না। আমি সাধারণত রোলের শিট বাসায় তৈরি করি এবং আমার কাছে ওই রোলের শিট দিয়ে রোল তৈরি করতেও খুব ভালো লাগে। তারপরে দোকানে দেখার পর একটু আগ্রহ থেকেই আসলে এই শিটটা কিনে নিয়ে এসেছি। এটা আপনার কাজের সময় যেমন বাঁচাবে এবং খুব দ্রুত তৈরি করতে পারবেন। তবে এই রোলের শিট দিয়ে বা এই পেস্ট্রি শিট দিয়ে রোল তৈরি করা হলে এই রোলটা কিন্তু আপনাকে ভাজতে হবে একদম মিডিয়াম টু লো হিটে, কারণ এই শিটগুলো অনেক পাতলা হয়, খুব দ্রুত ভাজি হয়ে যায়, খুব দ্রুত পোড়া লেগে যায়, যার জন্য আপনাকে আস্তে আগুন দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তো এইভাবে এই শিট রেডিমেড শিটগুলো দিয়ে এত দ্রুত আমি 35টা রোল তৈরি করেছি, মানে চোখের পলকে তৈরি হয়ে গেছে। তো এভাবেও ইচ্ছা করলে ভেজে খাওয়া যাবে। তারপরও যেহেতু পাতলা আর আমি একটু ফ্রোজেন করব, যার জন্য আমি রোলগুলোকে আবার ব্রেড গামে গড়িয়ে নিয়েছি, তারপর আমি ফ্রোজেন করেছি। আমার কাছে তো অনেক উপকারী লেগেছে। আপুরা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে চাইলে ইচ্ছা করলে এগুলো দিয়ে সমোসাও তৈরি করতে পারবেন, অনেক সুন্দর হবে।